দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, এ পর্যন্ত কতজনের লাশ হস্তান্তর করা হয়েছে জানাবেন, আর সেই সাথে হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু মাইলস্টোন স্কুলে কালকের যে ট্র্যাজেডি সেই আহতরা ভর্তি আছেন এবং তাদের প্রত্যেকের অবস্থাই কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ৭৮ জন ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে এবং বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪২ জন। চিকিৎসকরা জানিয়েছে প্রত্যেকের অবস্থাই কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক এবং গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এই হাসপাতালটিতে আছে ২ জন শিক্ষার্থী, তাদেরকে কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং আপনি জানেন যে গতকাল রাতেই কিন্তু ৮ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এই হাসপাতালটিতে এবং সব মিলিয়ে এই হাসপাতালে ১০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আর এরই মধ্যে ২০ জনের মরদেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সকালেই এই মরদেহগুলো মর্গ থেকে হস্তান্তর করা হয় এবং আর ২৭ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, যেটি সেখানে কিন্তু ৬ জনের এখন পর্যন্ত মরদেহের শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিবারের সদস্যদেরকে আহ্বান করা হয়েছে তারা যেন এসে ডিএনএ দিয়ে আসলে তাদের স্বজনের লাশ শনাক্ত করে যান এবং অনেকেই আসলে আপনি জানেন প্রশ্ন তুলেছে যে অনেকের স্বজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের মরদেহ এখন পর্যন্ত তারা শনাক্ত করতে পারেনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই অভিযোগ করছেন যে নিখোঁজদের মরদেহের খোঁজ এখন পর্যন্ত সরকার দিতে পারছে না। তো সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী, হাসপাতাল কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসলে একটি তালিকা প্রস্তুতের চেষ্টা করছে। তারা সবাইকে, স্বজনদেরকে বলছেন যাদের স্বজনরা নিখোঁজ আছে, যেসব শিক্ষার্থীরা নিখোঁজ আছে তাদের স্বজনরা এসে যেন এই তালিকা সেনাবাহিনীর কাছে হোক বা স্কুল কর্তৃপক্ষের কাছে হোক এসে যেন দিয়ে যায় এবং তাদের স্বজনদেরকে আসলে খুঁজে পায়। তো খুঁজে পেতে আসলে সরকার সাহায্য করছে এবং সরকারের পক্ষ থেকে সব রকম চিকিৎসার ব্যয় থেকে শুরু করে সব রকম সাহায্য সহযোগিতার কথা জানানো হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও আসলে যারা আহত আছেন তাদেরকে পাঠানোর কথা বলা হয়েছে। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন স্কুলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, মাইলস্টোন স্কুলে গতকালের ভয়াবহ দুর্ঘটনার পর আজ সেখানকার সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, এই মুহূর্তে এখানকার অবস্থা একেবারে থমথমে। সকাল 10টার পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানে এসেছেন, কিন্তু তারপরেই এখানে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং তখন থেকেই বলা চলে একরকম তারা এখানে প্রশাসনিক ভবনে যে 5 নম্বর ভবন রয়েছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, সেই ভবনে তারা অবরুদ্ধ রয়েছেন। দেখতে পাচ্ছেন যে পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল এরই মধ্যে আইন উপদেষ্টা এসে ঘোষণা দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের 6 দফা দাবির সবগুলোই মেনে নেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে মুখ্য যেগুলো হচ্ছে যে পুরাতন যে বিমান রয়েছে বিমান বাহিনীতে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে, আধুনিক বিমান নিয়ে আসতে হবে এবং পাশাপাশি প্রশিক্ষণের এলাকা চিহ্নিত করতে হবে জনবসতিপূর্ণ এলাকায়, যাতে এই প্রশিক্ষণের ব্যবস্থা না করা হয়, এটি সহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তারা। আইন উপদেষ্টা বলেছেন যে সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, কিন্তু এখানে উত্তেজিত অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তারা অভিযোগ তুলেছেন যে মৃতের যে সংখ্যা সেটি সঠিকভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়নি বা সরকারের কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রকাশ করেনি। এর ভিতরে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে স্কুল কর্তৃপক্ষ রয়েছে সেই স্কুল কর্তৃপক্ষও কিন্তু এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী নিখোঁজ বা নিখোঁজ আছে কিনা এবং ঘটনার সময় কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল এর কোনো ধরনের
তালিকায় প্রকাশ করেনি, যে কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। এবং এখানে মাইলস্টোন স্কুলের যে বিশাল মাঠ রয়েছে, মাঠ ভর্তি শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা মাঠে অবস্থান করছেন। এই উত্তেজনাকর অবস্থার মধ্যেই এখানে অবরুদ্ধ অবস্থায় এখন পর্যন্ত রয়েছেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সরকারের পক্ষ থেকে যেসব প্রতিনিধিরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আমরা অপেক্ষা করব যে কতক্ষণে এই পরিস্থিতি আসলে শিথিল হয় এবং এটির সমাধান কিভাবে আসে। পরের সংবাদে সেই তথ্য আরও জানিয়ে দেব। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।